এখানে আপনারা কিতাব দেখেন, আবু দাউদ শরীফ খুলেছি। আবু দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো 385 নম্বর পৃষ্ঠা। 2 খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম, জের জবর পেশ ছাড়া। এর প্রথম নুসখা যেগুলি আছে, যেটা প্রথম আবু দাউদের লেখা, সেগুলিতে নোক্তাও নেই। আলহামদুলিল্লাহ। কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয়, নিচে নোক্তা দিলে বা হয়, উপরে 2 নোক্তা দিলে তা হয়, নিচে 2 নোক্তা দিলে আপনার ইয়া হয়, কোথায় কি সেট হবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্রামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে। এই জ্ঞান যাদের আছে তারা মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন না। আজকাল তাফসিরুল কোরআন লেখে, তাফসিরুল কোরআন কয় তাফসির করতেছে। ওক যদি একটা তাফসিরে কিতাব পড়তে দেই, তাফসিরে কাশাফটা যদি পড়তে দেই, অথবা তাফসিরে বাইজাবি পড়তে দেই, আল্লাহর রহমত ওই ভয়ে পালাই যাবে। তাফসির এত সহজ জিনিস নয় বাবাজি। মুহাদ্দিস বা মুফাসসির লিখতে গেলেই হয় না। আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয়, তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে। আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে 385 পৃষ্ঠা আমি খুলেছি। আবু দাউদ শরীফ, শুনে আবু দাউদ সিয়াসেত্তার একটা হাদিস কি লিখেছে না দেখেন। হাদিসের নম্বর এখানে 2789 নম্বর হাদিস। মুখস্থ করে রাখেন এগুলি। আবু দাউদ শরীফ, এই আগে হাদিস শরীফ এসেছে, তিরমিজিতেও এসেছে, মুসলিমে এসেছে। কথা কি বুঝতেছেন? ইবনে মাজাতে এসেছে। কি আসছে দেখেন। হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, ভালো শুনেন। হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই কয়লা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাই কয়লা হাদ্দাসানি সাঈদ ইবনু আবি আইয়ুবা কয়লা হাদ্দাসানি আইয়াশু ইবনে আব্বাসিল কুতবানি আন ঈসা ইবনে হিলাল সুদাফি আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ইবনুল আস আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা উমিরতু বিয়াউমিল আযহা ঈদা جعله الله تبارك وتعالى لهذه الأمة جعله الله تبارك وتعالى لهذه الأمة. قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى فأضحي بها. قال لا ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتهلك عانتك فتلك تمام أضحيتك عند الله. হাদিসের ইবারতের অর্থ শোনেন। হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হারুন ইবনু আব্দুল্লাহর ছেলে হারুন। এরপর হাদিস বর্ণনা করেছেন তিনি কয়লা বলতেছেন আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ, তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। কয়লা তিনি বলেছেন হাদ্দাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনু আবু আইয়ুব রহমতুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেছেন। কয়লা তিনি বলেছেন হাদ্দাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন আইয়াশ ইবনে আব্বাসিল কুতবানি, তিনি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আমার নিকটে আন ঈসা ইবনে হেলাল থেকে বর্ণিত সুদাফি আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আল আব্দুল্লাহ ইবনে আস, আমর ইবনে আস থেকে বর্ণিত হয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা, আন্নান নবিয়া নিশ্চয় আল্লাহর হাবিব বলেছেন যে কয়লা তিনি বলেছেন, কি বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, ইয়াউমিল আযহাকে আমাদের জন্য ঈদ হিসেবে পালন করতে আল্লাহ পাক আদেশ করেছেন, আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এটাকে ঈদ বানিয়ে দেওয়া হয়েছে। ক্বালার রাজুল, একজন ব্যক্তি বললেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান, একটি এমন একটি উট আমার আছে, আল্লাহর বন্ধু এমন একটি উট আমি গরিবের আছে, যে উটটি মানিহা, মাদি উট, দুধ দেওয়া, দুধ বিক্রি করে আমার জীবন যাপন হয়। এইটি কি, এটাকে আমি কি করব? আফা আদাহিউ, আমি কি এটা জবাই করব, এটাকে কোরবানি করব? সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলেন, না, তোমার মতো গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন, তবে তাআখুযু, রেখে দাও। বুঝতে পারতেছেন আপনারা? তাআখুযু
রেখে দাও মিন শারিকা, তোমার চুল, ও আদফারিকা, তোমার নখ, মানে জন্মের মতো নাই 10 দিন চাঁদের সাথে, চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে, তারপরে চাঁদ ওঠার পর। আদফারিকা ওয়া তাকসু শারিবাকা, শারিবুন মানে হলো মুস, বুখারী হাদিস, কসু শাওয়ারিব অতাফিরুল লিহিয়া, তোমাদের দাড়িকে লম্বা করো, মুসকে ছোট করো। আজ আমার হুজুরেরা মোষ ছিলে ফেলে, একবার ছিলে মানে চামড়াও ছিলে, এরকম ভাব। এটা শিলার কথা আসেনি, এসেছে ছোট করা। হ্যাঁ বাবা আমার কথা বলেন নাই, ছোট করতে হবে। কাকুস্সু শব্দটা, কসুন শব্দের অর্থ বোঝেন তো, কসা ইয়াকুসু থাকতা কসুন, অর্থাৎ ছোট করে ফেলা, কেটে ফেলা, ছোট ছোট করা। শারিবাকা, তোমার মোষ ছোট করবে, মোষটা রেখে দিবে, অর্থাৎ এটা রেখে দেবে এই কয়দিন। ওয়াদ্দা হালিক ওয়া আনাদিকা, এই কয়দিন রেখে দিয়ে কোরবানির দিনে বা পরে এটা কি করবে, কাটবে। তাহলে কোনাতিকা, তোমার অপ্রয়োজনীয় প্রসঙ্গগুলো যা যা আছে বুঝে নেবেন। হাদিস মিশকাত শরীফের 129 পৃষ্ঠা, আরবি বলিয়াম খুললেই পাবেন। নাসাই শরীফের ইসলামী ফাউন্ডেশনের 4th নম্বর খণ্ড খুললেই পাবেন 252 পৃষ্ঠার 4366 নম্বর হাদিস। এই হাদিসের পরবর্তী মেস্তাগের হাদিস আরেকটা আসতেছে, আমি আপনাদের বলে দেই, না বলে দিলে তো সমস্যা হবে। বলে না দিলে বলবেন যে হুজুর দলিল দেয় না, শুধু কথা বলে। আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলি না বাবা, কারণ কোরআন বলেছে হাতু বুরহাকুম ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারা 111 এবং সূরাতুল নমলের 64 নম্বর আয়াত। এটা হলো সূরা বাকারা, অর্থাৎ সূরাতুল নমল। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, যদি সত্যবাদী হও, হালাল হারাম বললে, জায়েজ নাজায়েজ বললে, কোনো কথা বললে দলিল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ব্যক্তিগত কথা বলা যাবে না বাবাজি, ইচ্ছা মতো আমল করা যাবে না। তো এখানে আমরা কেনই আমলগুলি করব, কারণ হাদিসটি সহিহ। হাদিসটি কি? পরের হাদিসে আসেন, এবার হাদিস নম্বর 2791, আবু দাউদের হাদিস। ওটা ছিল 89, মনে থাকবে তো নাকি? ওটা ছিল 2789, এবার আসতেছে 2791। বাবুর রজুল, এটা হলো সবার জন্য, গরিব মিসকিন এমনকি কোরবানি দাতা সবার জন্য, মুখস্থ রাখেন এই হাদিসটা। বাবুর রজুল, ওই ব্যক্তি, ইয়াখুদু রেখে দেবে, মিন শারিহি তার চুল, ফিল আশরি এই 10 দিন, বুঝতে পারতেছেন আপনারা বাবের নাম। ওয়াহুয়া ইউরিদু আন ইউদহি, যদি সে কুরবানি করতে হয় তাহলে এই 10 দিন সে কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? চুল দাড়ি সব রেখে দেবে, এটা বাবের নাম, বাব নম্বর 3 অধ্যায়। এবার আপনার হাদিস নম্বর 2791। حدثنا عبيد الله بن معاذ رحمة الله عليه قال حدثنا أبي قال حدثنا محمد بن عمرو رحمة الله عليه قال حدثنا عمرو بن مسلم الليثي رحمة الله عليه قال سمعت سعيد بن المسيب يقول سمعت أم سلمة تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, এই হাদিসটা আপনারা কোথায় পাবেন? আবু দাউদ দেখলেন। এরপরে আসেন নক্কাটা, এটা মুসলিম শরীফের 2য় খণ্ড, আরবি ভলিউম 2 নম্বর খণ্ড, 156 পৃষ্ঠা, সহিহ মুসলিম 1967 নম্বর হাদিস, যে তাকরার ছাড়া। আর তাকরার সহ মুসলিমের হাদিস 4931 নম্বর হাদিস। বুঝতে পারছেন বাবা? তাকরার বোঝেন তো? একই হাদিস একটা কেতাবে বিভিন্ন বিষয়ে একটা হাদিস বারবার এসেছে, 3 বার 4 বার 5 বার, এভাবে আসার কারণে হাদিস নম্বরটা বেশি হয়ে গেছে। 4000, এখানে 4931 নম্বর হাদিস হয়ে গেছে। ওই একই হাদিস একটা একটা করে যদি ধরা হয়, আর যেগুলি বিভিন্ন প্রসঙ্গে আছে, একই হাদিস প্রসঙ্গ ভিত্তিক হাদিস বাদ দিয়ে একটা করে ধরা হয়, তাহলে হাদিসের নাম্বার পড়বে 1967 নম্বর হাদিস। কথা কি বোঝা যায়? পরে গিয়ে বলবেন আমি তো পাইলাম না, এটা হবে আপনার ছলচাতুরি, যার কারণে আমি সুন্দর করে বুঝে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসেন, এখানে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা, যেই ব্যক্তি, লাহু যাবহুন, যে কোরবানি করা যার উপর ওয়াজিব হয়েছে, ইউযাব্বিহাহু, যেটা সে জব করতে চায়, ফাইদা আহাল্লা হিলালা দিল হিজ্জা, জিলহজ্জের চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত থেকে জিলহজের আপনার কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারি, শারি মানে তার চুল দাড়ি যেন না কাটে, মিন আজফারিহি নখ যেন না কাটে, শাইআন হাত্তা ইউদহি, কুরবানি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা হয়েছে?
তাহলে এই হাদিস শরীফ বোঝা গেল যে আমরা চুল দাড়িগুলি যেটা যার আছে সেটা, আপনি দাড়ি তো আর কাটবেন না, দাড়ি তো আর কাটবেন না, কিন্তু অন্যান্য যেগুলি কাটার প্রয়োজন, নখ কাটা, এগুলি চাঁদ ওঠার আগে করে নেবেন। ঠিক আছে বাবা? না ভুল হলো আবার? ভুল হয়নি তো আবার? মাশাআল্লাহ। এই হলো একটা আমল আমি আপনাদের শিখাই দিলাম। আমলটি করতে হবে, যেহেতু চাঁদের আগে এগুলো আমার বলে দেওয়া জরুরি। এবার আসেন আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করে দেব। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেই মানুষগুলি কুরবানি দিতে পারছে না, ওই মানুষগুলি যদি জিলহজ মাসে নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত, মহিলাদের জন্য তো ঈদের নামাজ নেই, হুজুর বলেছেন মহিলার জন্য ঈদের নামাজ, তারপরে জুমার নামাজ মহিলাদের জন্য কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, মহিলা পড়বে না। জুমার নামাজ, ঈদের নামাজ শর্তই হচ্ছে পুরুষ হওয়া। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এগুলি সহি হাদিস আমি বারবার দেখাইছি, প্রয়োজনে আবার দেখাবো। বাতিল ফেরকার এখন উল্টাপাল্টা করতেছে। আল্লাহ বললেন মহিলাদেরকে ঘরে রাখো, করনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘর সমূহে রাখো, আর এরা নিয়েছে মাঠের মধ্যে নামাজ পড়ার জন্য। এদের কোন আল্লাহ মানে আর কোন কোরআন মানে আমার ব্রেনে ধরে না, কথা কোনে দেখেন এরা কোন আল্লাহকে মানে? আল্লাহ বলে ওর পর না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ কথা আমার? সূরাতুল আহজাব খুললেই পাবেন 22 নম্বর পারার ফার্স্ট পেজ, 33 নম্বর সূরা। কত নম্বর আয়াত শরীফ? 33, সূরা নম্বর 33, পারা নম্বর 22, মদিনা অবতীর্ণ সূরা। বুঝ থাকবে তো? আল্লাহ বললেন মুমিনা মহিলা ঘরে অবস্থান করো। দায়রাবি শরীফের হাদিস, ইবনে খুজাইমার সহিহ হাদিস, হুজুর বললেন মহিলা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে, পুরুষরা মসজিদে এসে ঈদগাহে এসে নামাজ পড়ে যে সওয়াব পায় 27 গুণ জামাতে, এর চাইতে 25 গুণ সওয়াব মহিলাদের পর্দা রক্ষা করে ঘরে আদায় করার জন্য 25 গুণ সওয়াব তাদেরকে বাড়ায় দেওয়া হবে। আজকে ঈদের মাঠে ফরজ ওয়াজিব ঈদের নামাজ, জুমার ফরজ আইন নামাজ, এর মধ্যেই মহিলাদের জামাতে নিয়ে যাওয়ার হুকুম আল্লাহ বাতিল করেছেন। আর আমাদের হুজুরেরা বলে এখন মহিলাদের তারাবিও পড়াচ্ছে জামাতে। আমি বুঝি না বাবাজি, কোন আল্লাহকে আপনি মানেন, কোন নবীকে আপনি মানেন, কোন হাদিস আপনি মানেন, কোন কোরআন মানেন, আমি জানি না। তবে আমি বলতে চাই, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। ইসলাম আল্লাহর দেওয়া, ফিরিয়ে দেন সেই ইসলাম যে ইসলাম আল্লাহ দিয়েছেন। বাতিল দলের স্বার্থের ইসলাম বাদ দেন বাবাজি। একদিন আমরা মারা যাব, দল আপনার কবর দিয়ে বাড়িতে বিদায় হবে, বড় বড় নেকসার দিবে আপনাকে লাশ সামনে রেখে, উনি আমাদের দলের লোক ছিলেন, কয় দাঁড়ান ফাটাচ্ছি, বহুত নেকসার করে আপনার মাধ্যমে সে দুনিয়াবি ফায়দা লুটিয়ে চলে গেল, আর সারা জীবন আর আপনার কথা মনে করবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে মন খারাপ করা। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শুধু একটি প্রসঙ্গই বলবো যে এই লোকগুলি যদি গরিব মানুষ যদি বাড়িতে কি 2 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাউসার অথবা 5 বার 7 বার যা পারে সূরা কাউসার, না পারলে সূরা ইখলাস দিয়েই পড়বে, এই ব্যক্তিকে অসংখ্য উট কুরবানির সওয়াব আল্লাহ দেবেন। যদি তারপর কুরবানি ওয়াজিব না হয়, ওয়াজিব হয়ে থাকলেও করতে পারে, তো তার ব্যক্তিগত ব্যাপার। তবে ফজিলতের জন্য বলছি, কেউ এটা করলে ইচ্ছা করে করতে পারে।